আর ওইসব পাগল ছাগল কী বলছে, ওইসব পশা নেতা কী বলছে, ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমাদের দল ভয়ে এই কাজ করছে। ওরা আগামী দিন জাহারামি গুন্ডামি মোস্তানি করছে। ওরা এখনও বলছে যে আমরা মোস্তানি করব, গুন্ডামি করব। ওদের কাজ হলো এটাই। ওরা ফেলাক কেন, শুধু ফেলাক ফেলে দিয়েছে, মানুষকে জানলি ওরা ছেলে খেলা করছে। তবে ওরা ভয় পাচ্ছে। ওরা ভয় পেয়ে গেছে। দেখুন না, ভাঙড়ে আগামীতে আমাদের 21 তারিখ প্রতিষ্ঠাতা দিবসে আমাদের জেআরের লোক দেখে ওদের আরও কেঁপে গেছে। আমি মনে করেছিলাম ওদের ভাঙড় থেকে জিনা হারাম করে দেবো, এখন থেকে ওদের গেঁট সামনে হারাম করে দেবো এই ভাঙড়ের জমিন থেকে। এখন তো দেখছি ভাঙড়ে বিধায়ক ছাড়া আপনাদের মতন ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম এবং আসমাদি তিনটে নেতার নাম করে একেবারে কড়া ভাষায় হুমকি। কি বলবেন, ভয় পাচ্ছেন কি? দেখ, ওরা তো আমাদের দেখে ভয় পাচ্ছে। ভয় না পেলে ওই ধরনের কথা বলবে কেন? ওরা নওশাদ সিদ্দিকেও ভয় পাচ্ছে। ওই জন্য একটা পশা নেতা বলছে না যে ওকে রাস্তায় ফেলে টেনে মারবো, ভয় পাচ্ছে বলে সাধারণ মানুষ ওদের পাশে নেই। ওরা আগামী দিন কী করবে ওদের মাথায় কোনো কাজ করে না। ওরা এই জন্য গুন্ডামি মোস্তানি করছে। আর ওদের কাজটাই গুন্ডামি মোস্তানি করা কাজ। আর ওইসব পাগল ছাগল কী বলছে, ওইসব পশা নেতা কী বলছে, ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমাদের সবথেকে কারণ হলো মানুষের পরিষেবা দেওয়া, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব দলিত আদিবাসীদের মানুষের পাশে দাঁড়ানো, এইটা আমাদের কাজ। আমাদের ওই গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওইসব পশা নেতা কী বলছে, ওইসব থেকে আমাদের লাভ না। তবে ওদের মাথাটা পাগল হয়ে গেছে, ওদের জিনা হারাম হয়ে গেছে। আগামী দিন ওরা কখন কি বলে ভেবে পায় না। কি বলবেন, আপনাদের মতন নেতার ডাকে একটা বিজয়গঞ্জ বাজার এত বড় ময়দান ভরিয়ে ফেললেন, বা একেবারে মিনি ব্রিগেডের মতন একেবারে হাল করে দেখালেন। দেখো, এটা মানুষের ভালোবাসা। এটা আমরা তার এক প্যাকেট বিরিয়ানি ধরে দেয়নি, কিংবা আমরা 1000 টাকা কি 500 টাকা দেয়নি। এটা ভালোবাসা, একদম সম্পূর্ণ ভালোবাসা। কেন আগামী দিন এই শাসক দল যে হারে অত্যাচার করেছে, এই শাসক দল মায়ের কোল খালি করেছে, এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে। আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে সওগাত মোল্লা, এই পশা নেতা, এইসব পাগলে ছাগল কী বলে, ওইসব নেতাদের আমাদের প্রশ্ন করবে না। ওইসব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের বুথ সভাপতিরা। ওইসব নেতাদের জবাব আমার মুক্ত শোভা পায় না। আমি এখানে বলে দিচ্ছি, আগামী দিন আমাদের বুথ সভাপতিরা, এরাই ওদের যোগ্য জবাব দেবে। আর সাধারণ মানুষ ওদের জবাব দেবে, ভাঙড়ের মানুষ এর জবাব দেবে। 2024-এ তৈরি দেখেছে। এই আমি বলেছি একটু যে 2024-এ লোকসভা কাঁপাবে, মানে 2024-এ দিল্লি কাঁপাবে, ওদের আরও ঘা পড়ে গেছে। তা যাই হোক ভাই, ওদের জিনা হারাম হয়ে যাবে। ভাঙড়ের মানুষ ওদের জিনা হারাম করে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি। লড়াই জারি থাকবে কি? লড়াই জারি থাকবে কেন? লড়াই তো খেটে খাওয়া মানুষের লড়াই। লড়াই গরিব মানুষের লড়াই। লড়াই আদিবাসীদের লড়াই, সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আমাদের তার ওই এসি গাড়ি চাপতে আসিনি, আমরা হেঁটে আসি, খেটে যাই, দাদাগিরি আমরা ছেড়ে দিই। পরিষ্কার কথা, আমরা এখনও বলছি, আগেও বলছি, মোস্তানি ভাঙড়ের বুক থেকে সরে, যারা মোস্তানি করছো ভাঙড়ের বুক থেকে তারা সোদা হয়ে যাও, নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ সোদা করে দেবে। ফের বলছি, আবারও বলছি, তোমরা সোদা হয়ে যাও, নইলে আগামী দিন আমাদের ছেলেরা সোদা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়া।